আপনি দেখছেন পদনিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে তার মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি 15 মার্চ থেকে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য 30 জুন পর্যন্ত সময় পাবেন। 5 সদস্যের এই কমিটির 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এ নিয়ে 2 মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত 27 আগস্ট গঠিত এই কমিশন কাজ শুরু করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 31টি ব্যাংক হিসাবের 394 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31 হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান। বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া এই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিবাদীদেরকে বলা হয়েছে। সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটের প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়। খুলেছে যমুনা রেল সেতু। নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম এই রেলওয়ে সেতু পার হতে লাগবে 3 থেকে 5 মিনিট, যা উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। রেল সেতুটিকে আসা যাওয়ার রয়েছে 2টি লাইন। গত 12 ফেব্রুয়ারি থেকে নতুন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সেতুটির 2টি লাইনেই চলবে ট্রেন। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। যমুনা রেল সেতু হয়ে ট্রেন চলাচলের আসন ভেদে ভাড়া বাড়বে 45 থেকে 160 টাকা পর্যন্ত, আর তা কার্যকর হবে বুধবার থেকে। 4.8 কিলোমিটার রেল সেতুর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 16,800 কোটি টাকা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বলা হয়েছে, তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। দেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা হয়েছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবৃতিতে সরকারের প্রতিক্রিয়া জানান। বলা হয়, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। তারা একটি সম্পূর্ণ জাতিকে বিস্তৃত এবং অযৌক্তিকভাবে চিত্রিত করে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলা করা হয়েছে। ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে 2 বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেন এই বিউটি কুইন। এবার এই রূপ বৈচিত্র্য অভিনেত্রীকে দিল বড় সম্মাননা।
সোমবার সন্ধ্যায় ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানে সকলের মাঝে বছরের সেরা ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড অর্জন করেন জয়া আহসান। পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের সাথে ভাগ করে নেন জয়া। তিনি নিজের অনুভূতি শেয়ার করে লিখেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় তাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এবারের পুরস্কার তার দীর্ঘ যাত্রায় নতুন একটি সংযোজন হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।